স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 103, স্মৃতি মাইতি। 24শে জানুয়ারি 1894, 541 ডিয়ারবর্ন এভিনিউ, চিকাগো থেকে মান্ত্রাজি ভক্তগণকে লেখা পত্রের অংশবিশেষ। দৃঢ়ভাবে কাজ করিয়া যাও, অবিচলিত অধ্যবসায়শীল হও এবং প্রভুর উপর বিশ্বাস রাখো, কাজে লাগো। 2 দিন আগেই হউক আর পরেই হউক আমি আসিতেছি। আমাদের কার্যের এই মূল কথাটা সর্বদা মনে রাখিবে। ধর্মে এক বিন্দুও আঘাত না করিয়া জনসাধারণের উন্নতি বিধান। মনে রাখিবে, দরিদ্রের কুটিরেই আমাদের জাতীয় জীবন স্পন্দিত হইতেছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সমিকা দাস, 9ম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 83। ভক্তিপথের একটা বিরাট সুবিধে হলো এইটি সেই পরম লক্ষ্যে পৌঁছনোর সবচেয়ে সহজ এবং স্বাভাবিক পথ। আর এই পথের বড় অসুবিধে হচ্ছে ভক্তি তার নিচু অবস্থায় প্রায়ই ভয়ঙ্কর ধর্মোন্মাদনার স্তরে অবনমিত হয়ে আসে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 22। হিন্দু যেন কখনো তার ধর্ম ত্যাগ না করে, তবে ধর্মকে তার নির্দিষ্ট সীমার ভিতর রাখতে হবে আর সমাজকে উন্নতির স্বাধীনতা দিতে হবে। ভারতের সব সংস্কারকই এই মহা ভুল করেছেন যে পৌরোহিত্যের সব রকম অত্যাচার ও অবনতির জন্য তারা ধর্মকেই দায়ী করেছেন এবং ধর্মের অবিনশ্বর দুর্গকে ভেঙে ফেলবার চেষ্টা করেছেন। ফল কি হয়েছে? ব্যর্থতা। বুদ্ধ থেকে রামমোহন রায় পর্যন্ত সকলেই এই ভুল করেছিলেন যে জাতিভেদ একটা ধর্মবিধান, সুতরাং তারা ধর্ম ও জাতি দুটিকেই একসঙ্গে ভাঙতে চেষ্টা করে বিফল হয়েছিলেন। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, 7ম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 137। ধীর, নিস্তব্ধ অথচ দৃঢ়ভাবে কাজ করতে হবে। খবরের কাগজে হুজুগ করা নয়। সর্বদা মনে রাখবে, নাম যশ আমাদের উদ্দেশ্য নয়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক, 6ষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 143। গোড়াতেই একেবারে বড় বড় পরিকল্পনা খাড়া করো না, ধীরে ধীরে আরম্ভ করো। যে মাটিতে দাঁড়িয়ে রয়েছ সেটা কত শক্ত তা বুঝে অগ্রসর হও, ক্রমে উপরে উঠবার চেষ্টা করো। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত, 11শ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 144। ভিতর থেকে যেরূপ প্রেরণা আসে সেভাবে কাজ করা উচিত, আর যদি সেই কাজটা ঠিক ঠিক এবং ভালো হয় তবে হয়তো মরে যাবার শত শত শতাব্দী পরে সমাজকে নিশ্চয় তাঁর দিকে ঘুরে আসতেই হবে। দেহ মন প্রাণ দিয়ে সর্বান্তকরণে আমাদের কাজে লেগে যেতে হবে। একটা ভাবের জন্য যতদিন পর্যন্ত না আমরা আর যা কিছু সব ত্যাগ করতে প্রস্তুত হচ্ছি, ততদিন আমরা কোনো কালে আলো দেখতে পাবো না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি বর্ষা সাউ, 9ম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 73। বেদান্ত বলে দুর্বলতাই সংসারের সমস্ত দুঃখের কারণ, দুর্বলতাই দুঃখ ভোগের একমাত্র কারণ। আমরা দুর্বল বলেই এত দুঃখ ভোগ করি। আমরা দুর্বল বলেই চুরি ডাকাতি মিথ্যে জুয়াচুরি বা অন্যান্য পাপ করে থাকি। দুর্বল বলেই আমরা মৃত্যু মুখে পড়ি। যেখানে আমাদের দুর্বল করবার কিছুই নেই সেখানে মৃত্যু বা কোনো ওরকম দুঃখ থাকতে পারে না। আমরা দুঃখ বোধ করছি একটি মহাভ্রান্তির জন্য। সেই ভ্রান্তিটি ত্যাগ করো, সব দুঃখ চলে যাবে। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ, 5ম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 52। যাতে চরিত্র তৈরি হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, এই রকম শিক্ষা চাই। জয় স্বামীজি।